খুলি ও বেশ কিছু হাড়গোড় উদ্ধার বেলেঘাটা আইড়িতে পড়েছিল মর্গের বাইরে, কিভাবে রয়েছে ধন্দ। প্রত্যেক দিন একটা করে বিষয় সামনে আনা হচ্ছে। রামমন্দিরের অনুকরণ মানা যায় না, সংঘপ্রধান ভাগবত। পাহাড়ে সমস্যা সমাধানে উদ্যোগী শাহ, ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের দায়িত্ব দলীয় সাংসদ রাজুকে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে উদ্ধার হল খুলি এবং বেশ কিছু হাড়গোড়। শুক্রবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। কিভাবে সেগুলি হাসপাতাল চত্বরে তা নিয়ে ধন্দ শুরু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে উদ্ধার হল খুলি এবং বেশ কিছু হাড়গোড়। শুক্রবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। কিভাবে সেগুলি হাসপাতাল চত্বরে তা নিয়ে ধন্দ শুরু হয়েছে। শুক্রবার হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত মর্গের সামনে মানুষের একটি খুলি এবং কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা জড়ো হন সেখানে, তবে ওই খুলি এবং হাড়গোড়গুলি পরিষ্কার অবস্থায় উদ্ধার হয়, যা থেকে অনেকের অনুমান হবু চিকিৎসকদের গবেষণায় ব্যবহার করার জন্যই সেগুলি আনা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়েরও হয়নি। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে মর্গের সামনে থেকে খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়েছে সেটি প্রায় 2-3 বছর ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি ওই মর্গে সংস্কারের কাজ শুরু হয়, আর সেই সংস্কারের কাজ চলার সময়ই উদ্ধার হয় খুলি এবং হাড়গোড়গুলি। হাসপাতাল সূত্রে খবর, এখনও পুলিশকে খবর দেওয়া না হলেও কিভাবে সেগুলি তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। রামমন্দিরের অনুকরণ চায় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, বরং যেভাবে প্রত্যেক দিন মন্দির মসজিদ বিতর্ককে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে তাতে অসন্তুষ্ট সংঘপ্রধান মোহন ভাগবত। রামমন্দিরের অনুকরণ চায় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, বরং যেভাবে প্রত্যেক দিন মন্দির মসজিদ বিতর্ককে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে তাতে অসন্তুষ্ট সংঘপ্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার পুনেও বিশ্বগুরু ভারত শীর্ষক বক্তৃতায় ভাগবত বলেন, রামমন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না। অযোধ্যার রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে আদালতে দাবি উঠেছে এবার মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদ সরানো হোক। অতি সম্প্রতি একই দাবি উঠেছে সম্বলের শাহী জামা মসজিদকে ঘিরেও। অতীতে এই সমস্ত জায়গায় মন্দির ছিল এমনটা দাবি করে ফের তা নির্মাণের দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো জায়গার নাম না করলেও মনে করা হচ্ছে এই ঘটনাগুলির দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন ভাগবত। সংঘপ্রধান বলেন, প্রতিদিন নতুন নতুন বিষয় সমস্যা সামনে আনা হচ্ছে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা চলতে পারে না। আমরা যে সবাইকে নিয়ে বাঁচতে পারি, ভারতের সেটা দেখিয়ে দেওয়া প্রয়োজন। সম্প্রীতির একাধিক নিদর্শনও তুলে ধরেন ভাগবত। তিনি জানান, রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপিত হয়। এই প্রসঙ্গেই তার সংযোজন, কেবল আমরাই এই কাজ করতে পারি, কারণ আমরা হিন্দু। সংখ্যাগুরু সংখ্যালঘু নিয়ে ভাগবতের ব্যাখ্যা, এখানে সবাই সমান, এখানে সবাই নিজের মতো করে উপাসনা করতে পারেন। বাঁচার জন্য যেটা প্রয়োজন তা হল সম্প্রীতি আর আইনশৃঙ্খলা মেনে চলা। সংবিধান নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে শাসক বিরোধী চাপানুতর দেখা গিয়েছে। এই আবহে ভাগবত বলেন, দেশ এখন সংবিধান অনুযায়ী চলছে। এই ব্যবস্থায় মানুষ সেই প্রতিনিধিদেরই বেছে নেবেন যারা সরকার চালাতে পারবেন। আধিপত্যের দিন চলে গিয়েছে। শুক্রবারই অবশ্য একটি কর্মসূচিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শতকের পর শতক হিন্দু মন্দিরকে বারবার নিশানা করা হয়েছে, তারপরেই সনাতন ধর্মকে রক্ষা করার ডাক দেন তিনি। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন শাহ। শুক্রবার তিনি সশস্ত্র সীমা বল এসএসবি এর 61তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পাহাড়ের দলীয় নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন। নতুন বছরের শুরুতেই পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। বিজেপি সূত্রে খবর, শুক্রবার এ নিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই পাহাড়ের সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার দায়িত্ব রাজুকে দেওয়া হয়েছে বলে খবর দলীয় সূত্রে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন শাহ। শুক্রবার তিনি সশস্ত্র সীমা বল এসএসবি এর 61তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পাহাড়ের দলীয় নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন। বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকেই পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আলাদা রাজ্য, গোর্খাল্যান্ড এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়েও। রাজুকে ত্রিপাক্ষিক বৈঠকের দায়িত্ব দিয়েছেন শাহই। আগামী জানুয়ারিতেই ওই বৈঠক ডাকা হতে পারে। শাহের সঙ্গে বৈঠক শেষে রাজু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাহাড়ের নানাবিধ বিষয় নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। 2021 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কথা শুরু হয়েছিল। এবার ত্রিপাক্ষিক বৈঠক হবে। জানুয়ারি মাসেই বৈঠক করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যদিও রাজুকে বৈঠক ডাকার দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল, উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এখানে রাজু বিস্তার ত্রিপাক্ষিক বৈঠক ডাকার কেউ নন, এটা কেন্দ্র, রাজ্য এবং পাহাড়ের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা জিটিএ মিলে বৈঠক ডাকবে। অমিত শাহ দলের নেতা হিসাবে রাজু বিস্তাকে কি বলেছেন তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এভাবে ত্রিপাক্ষিক বৈঠক হয় না, এটা রাজনৈতিক কথা বলেছেন রাজু। নিয়ম অনুযায়ী ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা কেন্দ্র, রাজ্য এবং জিটিএরও মধ্যে। রাজু জানান, রাজ্য সরকারকে বৈঠকে হাজির থাকার জন্য বলবেন তারা। সাংসদের কথায়, রাজ্য সরকারকে উপস্থিত থাকার আর্জি জানাবো, কিন্তু ওরা অংশগ্রহণ করবে কিনা সেটা ওদের বিষয়, তবে আশা করব সমাধানের লক্ষ্যে ওরা উচ্চপদস্থ আধিকারিকদের পাঠাবে বৈঠকে। কিন্তু বৈঠকে কি অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতৃত্বাধীন ডাকা হবে? রাজু বলেন, ভারত সরকার ঠিক করবে কে বৈঠকে থাকবে, কে থাকবে না। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা কোনো স্বীকৃত দল নয়, তাই জিটিএ কে ডাকার কোনো ব্যাপার নেই। এর আগে পাহাড়ের সমস্যা নিয়ে একাধিকবার বৈঠকের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার, একবার কলকাতায় আর একবার উত্তরকন্যায় বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু রাজ্যের তরফে কোনো প্রতিনিধি না থাকায় ওই বৈঠক ভেস্তে গিয়েছিল। এবার জিটিএ না থাকলে ওই বৈঠক কতদূর সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজুর মন্তব্যের প্রেক্ষিতে জিটিএরও মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, ছাড়া কিভাবে ত্রিপাক্ষিক বৈঠক হবে, ত্রিপাক্ষিক বৈঠক সম্ভবই নয়।